এখানে প্রথমে দুইটা কথা একটু বুঝে নেওয়া যে আল্লাহ কাকে ডাকছেন, কখন ডাকেন। মুতমাইন নফসকে ডাকছেন আল্লাহ তাআলা। মুতমাইন নফসকে অনেক ব্যাখ্যা আসছে। আমাদের হাকিমুল ইসলাম কারি তৈয়ব রহমতুল্লাহ আলাইহির সহজ কথা, মুতমাইন নফস হচ্ছে ওই ব্যক্তি যে আল্লাহর চাওয়াকে নিজের চাওয়া বানায়, আল্লাহর পছন্দকে নিজের পছন্দ বানায়, আল্লাহর অপছন্দকে নিজের অপছন্দ বানায়। মানে আল্লাহ যা চান তা করে, আল্লাহ যা চান না তা ছেড়ে দেয়। ওই ব্যক্তিকে বলা হয় মুতমাইন নফস। এই ডাকটা আল্লাহ কখন দেন বা দিবেন, তা হযরত একটা হাদিসের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ইমানদার বান্দার যখন মৃত্যুর সময় ঘনিয়ে আসে, আল্লাহ তাআলা ওই বান্দাকে আগায় নেওয়ার জন্য জান্নাতের ফেরেশতাদেরকে মালাকুল মউতের সাথে পাঠায়, যাও আমার মেহমানকে আগায় নিয়ে আসো। আমরা দুনিয়ার মেহমান, আমাদেরকে আগায় আনার জন্য মানুষ আগায়া যায়। জান্নাতি মেহমানকে আগায় আনতে একটু আগায়া যাবে, এটা খুব স্বাভাবিক কথা। কিন্তু সমস্যা হচ্ছে ওই বান্দা জিন্দেগিতে ফেরেশতা দেখে নাই। হঠাৎ ফেরেশতা দেখলে যদি সে ভয় পাওয়া যায়, এই জন্য হঠাৎ আসবে না ফেরেশতারা। তো আসার প্রক্রিয়াটা কি হাদিসে আসছে, সে দূর থেকে দেখতে পায় তার দিকে কিছু জন নক্ষত্র ছুটে ছুটে আসছে। অবাক বিষয়ে সে এক নজরে তাকায়া থাকে, কি এগুলো? যতই কাছে আসছে তার মুগ্ধতা তত বাড়ছে। চোখ ফেরানো যায় না, সে তাকায়া আছে তো আছে। ধীরে 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 আলোগুলো যখন কাছে আসে, সে বুঝতে পারে ওরা তাকে ডাকছে। কি বলে ডাকছে? হাদিসে ওই শব্দগুলো আসছে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ। অন্য শব্দে আসছে, আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ কানাত ফিল জাসাদিত তাইয়িব উখরুজি ইলা রাউহিন ওয়া রাইহান ওয়া রাব্বি গায়রি গাব্বান। ও মুতমাইন নফস, এতদিন তো পবিত্র শরীরের ভেতরেই ছিল, এখন বের হও। এই শব্দটুকু আমার সাথে একটু সবাই বলেন, এখন বের হও। কি বলছেন? বের হও বলেন, সবাই বলেন। এটা বড় কাজে লাগবে। এখন শুধু বলেন, কি বলে ডাকছেন ফেরেশতারা? বের হও। কোথায়? বলে তোমার ওই রবের কাছে, যে রবের সিদ্ধান্তে দুনিয়ায় তুমি রাজি ছিলে, আজকে ওই রবের কাছে আসো, যে রব আজকের পর আর কোনোদিন তোমার উপর অসন্তুষ্ট হবেন না। এবং বাগবাগিচা জান্নাতের দিকে আসো। ফেরেশতারা এই কথাগুলো বলে ডাকতেই থাকবে, বের হও বলেন। আবার বান্দা বের হয় না। কেন হয় না? কারণ ওই রূহ শরীরের ভেতরে লম্বা সময় তার অবস্থা। দুইটা বাচ্চা একসাথে পড়লে কিছুদিন পরে আলাদা হতে গেলে কান্নাকাটি শুরু করে। আরে একটা জামা কিছুদিন পরার পর এটাকে ফালাইয়া দিতে মায়া। একসাথে থাকার কারণে একটা মহাব্বত তৈরি হয়েছে। তো বান্দা বের হয় না, কারণ অনেকদিন থাকার কারণে মহাব্বত তৈরি হয়েছে। তো ফেরেশতারা আল্লাহকে জানাবেন, আল্লাহ আপনার মেহমান তো আসতে চায়। তো আল্লাহ তাআলা তো জানেন মেহমান কেন আসতে চায়। আল্লাহ তাআলা বলবেন তখন, আমার মেহমানকে ওর জান্নাতের বাড়িটা, ঠিকানাটা একটু দেখায়। যেই না বান্দার সামনে জান্নাতি বাড়ি প্রকাশ পাবে, মনে মনে ভাবছেন জান্নাতি বাড়ি আবার কেমনে প্রকাশ পায়। এখন তো ল্যাপটপ থেকে আঙুল দিয়ে টান দিয়ে মনিটর বানায়, শূন্যের মধ্যে লেখা উঠতেছে না, শূন্যের মধ্যে ভিডিও চলছে না, আর রশির মধ্যে। তো দুনিয়ার মানুষের টেকনোলজি আর এই প্রযুক্তি যদি শূন্যের মধ্যে ভিডিও চালাইতে পারে, আল্লাহ তাআলার পক্ষে তো এটা অসম্ভব, তাই না? যেই না বান্দা তার জান্নাতের বাড়িটা দেখবে, অস্থির হয়ে যাবে ওখানে যাওয়ার জন্য, যা আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো ওখানে। ঠিক ওই মুহূর্তেই আল্লাহ তাআলা ওই কথাগুলো বলে ডাক দিবেন, কি ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ
ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়াহ ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। তুমি ফেরত আসো। এবার আপনারা বলেন ফেরেশতারা কি বলে ডেকেছিলেন? হ্যাঁ বলেন। আল্লাহ তাআলা বলতেছেন তুমি ফেরত আসো। বলেন আবার ফেরেশতাদের ডাকের শব্দ কি, আল্লাহর ডাকের শব্দ কি? পার্থক্য আছে কিছু? অনেক পার্থক্য। কি পার্থক্য? বের হও মানে কেউ তার ঘরেই আছে, তাকে বের হতে বলা হচ্ছে, ভাই একটু বাইরে আসেন তো। তো বান্দা ভাবছে আমি তো জায়গা মতোই আছি, কোথায় যাবে? কিন্তু যেই আল্লাহ বললেন ফেরত আসো, তার মানে কি জায়গায় নাই, আসল ঠিকানায় ফেরত আসো। স্বাভাবিকভাবেই বান্দার প্রশ্ন আসছে তাইলে আমার আসল বাড়ি কোনটা? তো আল্লাহ দেখায় দিয়েছেন ওই যে আসল বাড়ি, জান্নাত দেখা যায়। ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়াহ। দুনিয়ায় রবের সিদ্ধান্তে রাজি ছিল, আজকে রব ফলাফল ঘোষণা করছেন, রবও তোমার উপর আছে। তাইলে এবার পুরস্কার দিয়ে দেন। তো আল্লাহ বলছেন ওয়াদু, হামেশা খেয়াল করে, ফারজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া। এরপর আল্লাহ বলছেন ওয়াদখুলি জান্নাতি, আমার জান্নাতে ঢুকে যাও। হাবেশ সাহেবরা মাঝখানে রয়েছে কিছু? ও হাবেশ সাহেব তো পাশে আছে, কি রয়ে গেছে বলেন না? আরে ওখান থেকে বললে না বুঝতাম হাফেজ কয়জন আছে। ফাদখুলি ফি ইবাদি, এই আয়াত রয়ে গেছে। মানে কি তুমি আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হয়ে আমার জান্নাতে যাও। এটা মাঝখানে একটু রাখলাম কেন? কথাটা বের করার জন্য, আপনাদের মনোযোগ আকর্ষণের জন্য, যে আমাকে জান্নাত দিবেন তো দিবেন, ভালো কথা। আবার এই মাঝখানের এই হুকুমটা কেন যে আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও তারপরে জান্নাতে যাও? দরকার কি? ডাইরেক্ট জান্নাতে ঢুকে গেলে কি সমস্যা? কথা বুঝতেছেন আপনারা? তো বুঝেন একটু। নতুন জামাই যখন শ্বশুর বাড়িতে যায় অথবা নতুন বউ একদম প্রথম দিন আদর করে নামাই টেক দেয়। আরে ভাই এমন ভাবে বলতেছেন যেন সবাই যায় মাইর খাইছে। কথা তো বলেন। প্রথম দিন, একদম প্রথম দিন, পরে মাইর খায় না, আদর করে। এটা তো যৌতুক নেওয়া না নেওয়ার উপর নির্ভর। কিন্তু একদম প্রথম দিন গেলে আদর করে না, মাইর খায়। কথা বলেন। আদর করে। সবচেয়ে বেশি আদর কে করেন বলেন? দেখছেন শাশুড়ি আসতেছে, আওয়াজ ভুলে গেলেন তাদের? হ্যাঁ, এই যে সাবাস, শব্দ দুইটাকে আলাদা করতে হবে। সবচেয়ে বেশি আদর করেন মা, বলেন। সবচেয়ে, আমি যা বলি তা বলেন, এরপরে মাথা নাই। সবচেয়ে বেশি আদর করেন কে? আর সবচেয়ে বেশি আদর দেখান শাশুড়ি। এই পার্থক্য যে পোড়া কপাল বুঝে না, ও খালি মনে করে আমারে এত খাওয়ায় শাশুড়ি, নিশ্চয়ই আমারে মায়ের চেয়ে বেশি আদর করে। পোড়া কপাল, বউডারে ছাড়া দিয়ে দেখ শাশুড়ি কত আদর। আরে এটা তো এখন আমরা খুব উপলব্ধি করি। আমার শাশুড়ি, আমি বড় জামাই, ধনী মানুষ, আমাকে খুব আদর করেন। আমি আবার আদর নেওয়ার পলিসিও ভালো জানি, আলহামদুলিল্লাহ। তো বাচ্চারা মাঝে মধ্যে নানার বাড়িতে যায়, ঢাকাতে মাহফিল করে, গভীর রাতে, শেষ রাতে বাসায় ফিরি। তো মাঝে মধ্যে বাসায় কেউ নাই, একা একা যায়, কি করবো শ্বশুর বাড়িতে, আমিও চলে যাই। যায় কি পাই, দারোয়ান গেট খুলে দেয়, শ্বশুর নাক ডাকতেছে, শাশুড়িরটা আওয়াজ একটু কম, বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুম সারাসারি তো দুনিয়ায় নাই। আমি এতিমের মতো ঢুকি, অসহায়ের মতো যায় ঘুমায়া থাকি। আহারে আমার মা যখন জীবিত ছিল, যখন বাসায় ফিরতাম, আমার 9 তলায় বাসা, তো আমার বাসার সামনে একটা লম্বা গলি দিয়ে ঢুকতে হয়। গাড়িটা যখন ঢুকতো সবসময় আমার মাথায় ওই একটা অজানা
একটা চাওয়া কাজ করতো সবসময়, তো মাথাটা একটু সাইড করে উপরের দিকে তাকাতাম, কেন জানি মনে হতো কেউ তুমি দাঁড়ায় আছে। তো বাসায় যখন ঢুকতাম, ঢুকি কি পেতাম, বউ ঘুমাইতেছে, বাচ্চারা ঘুমাইতেছে, আহারে একজন মানুষ শুধু সজাগ, মা। কখনো যায় পাইতাম জানালার কাছেই দাঁড়ায় আছে, কখনো পায়চারি করছেন, কখনো হাত তুলে বসে আছেন, কখনো সেজদায়। তো মাঝে মধ্যে যায় জড়াইয়া ধরে জিজ্ঞেস করতাম, মা ঘুমান না? কি জবাব দিতেন, বাবারে বাহিরে যতক্ষণ থাকো ঘুম তো আমার আসে না। এর নাম হচ্ছে মা। যাই হোক, ওই বিষয়ে আলোচনা আমার উদ্দেশ্য। বলেন, শ্বশুর বাড়িতে নতুন জামাই যখন যায় আদর করে না কষ্ট দেয়? নতুন বউ আদর পায় না কষ্ট পায়? এরপরেও দেখবেন বিশেষ করে মেয়েরা একা যেতে চায়, সাথে ছোট্ট একটা বোন নিয়ে যেতে চায়, খালাতো মামাতো ফুফাতো, কাউকে না কাউকে নিবেইও, একা যাবে না। ও জানে আমাকে আদর করবে, তাও একটা অজানা আশঙ্কা কাজ করে, নতুন জায়গা কি না কি হয়, তো সাথে কাউকে নিয়ে নেয়। আল্লাহ তাআলা যদি ওই জান্নাতি মেহমানকে ডাইরেক্ট বলেন তুই জান্নাতে ঢুকে যা বান্দা, যদি না বান্দার দিলের মধ্যে ওই একটা আশঙ্কা কাজ করে, আরে এত বিশাল জান্নাত, আমি একা একা কেমনি কি ভয় ভয় কাজ করে, আল্লাহ তাআলা চান না বান্দা জীবনের এই শেষ মুহূর্তে এতটুকু ভয় পাক। এই জন্য আল্লাহ আগে বলে দিচ্ছেন, বান্দা তুমি একা না, কিন্তু ভয় পাইও না, ফাদখুলি ফি ইবাদি, আমার স্পেশাল বান্দাদের দলভুক্ত হও, তারপর সবাই মিলে জান্নাতে ঢুকে। দোস্ত, জীবনের টার্গেট ঠিক করে, বলে টার্গেট তো আছে। যিনি কমিশনার এমপি হওয়ার চিন্তা, এমপি সাহেব মন্ত্রী হওয়ার চিন্তা, এক দোকানের মালিক যে দুইটার চিন্তা, এক বাড়ির মালিক যে দুই বাড়ির চিন্তা, টার্গেট তো আছে। ছেলেকে বিদেশ পাঠাবেন, ইউরোপ আমেরিকা কানাডা পাঠাবেন, টার্গেট তো আছে। কিন্তু একজন ইমানদার বান্দা হিসাবে প্রত্যেকটা মানুষের জীবনের টার্গেট একটাই হওয়া উচিত, সেটা হচ্ছে আমার মৃত্যু যেন হয় ওই অবস্থায় যে আমার মৃত্যুর সময় আমার মালিক ডেকে বলেন, ওরে বান্দা আমি তোর উপর আছি। চাই কি চাই নাই মৃত্যু? আমি আপনি চাইলেই হবে না, আল্লাহ চাওয়া লাগে। কথা বলে, হ্যাঁ। এক আল্লাহর বান্দা খুশিতে খুব লাফাইতেছে, আরে খুশি আর খুশি, পাগলা। আমাদের জোনায়েদ ভাই ধরছে এদিকে, পাগলা এত খুশি কে, এত খুশি কে? তো বলে আমেরিকার প্রেসিডেন্টের মেয়ের বিয়ে করতেছে। কাকে? আরে ভাই আমার সাথে একটু কথা না বললে তো আমি বোবা হয়ে যাবো। মুরব্বীদের বলার দরকার নাই, বাচ্চারা যারা আছে তোমরা বলো। বলেন কাকে বিয়ে করতেছে? তো জুনায়েদ ভাই হাসে, আরে পাগল, আগে জানতাম তার ছিড়া, আরে এখন দেখি যে তারই নেই। এই কথা বলার শোনার সাথে সাথে আরো খেপে গেছে পাগলা। মোল্লা মসজিদে খাও, আজান দাও, তো পাও না কি? কাজ অনেক দূর আগায় গেছে মাশাআল্লাহ। আরে আশ্চর্য, কত দূর আগাইছে? বলে অর্ধেক আগায় গেছে। কার মেয়েরে বিয়ে করতেছে? আমেরিকার প্রেসিডেন্টের মেয়েরে। কাজ কত দূর আগাইছে? অর্ধেক 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 আগায় গেছে। তো হুজুর চিন্তা করে দেখি পাগলা কি বলে, পাগলামির তো একটা সীমা আছে। এই অর্ধেক কি আগাইছস? বলে আমি তো রাজি। বিয়ার মধ্যে কয়জনের রাজি লাগে? ওই রাজি হইলে কত দূর আগাইছে? কথা তো মিথ্যা, কিন্তু আসলে কি অর্ধেক দিয়ে কাজ চলবে না আসলেই রয়ে গেছে? আমি আপনি চাইলেই হবে না আল্লাহ চাওয়া? তো আল্লাহ কিভাবে চান? খুব সহজ কথা, ছোট্ট কথায় আমরা শেষ করব। দুইটা কাজ করতে হবে। বলেন কয় কাজ? এক নাম্বার, আল্লাহকে রাজি করতে হবে। আল্লাহকে রাজি কিভাবে করে? নেক আমলের মাধ্যমে, নামাজ, রোজা, হজ, যাকাত, তাসবিহাত, এই নেক আমলের মাধ্যমে আল্লাহকে রাজি করে। শৈল মাছ ধরছেন কখনো? শৈল মাছ, আরে যারা ধরছেন তারা বলে সহজ কাজ না কঠিন কাজ?
পানির নিচ থেকে শৈল মাছ ধরা যতটা সহজ, উপরে ওঠানো তার চেয়ে বেশি কঠিন। আর ধরা যত কঠিন, ওঠানো আরো বেশি। এখন এক আল্লাহর বান্দা শৈল মাছ একটা ধরছে, একদম কানের ভেতর দিয়ে হাত ঢুকায় দেয়, এমন ভাবে ধরছে যে আঙ্গুল ভিতরে একদম ঢুকে যায় অবস্থা। শৈল মাছ তো ইস্তেগফারের হালতে আছে বেচারা, কখন বাইরে হবে। যেই পারে উঠছে, পুকুরের পারে পানি একটু গড়াইয়া পড়ছে, পাটা একটু পিছলা হয়েছে, একটু স্লিপ কাটছে, হাতটা একটু ঢিল হয়েছে, শৈল মাছ তো সালাম দিয়ে চলে গেছে। আচ্ছা, এবার আমাকে বলে, শৈল মাছটা যদি না পাইতো, যেই কষ্টটা লাগতো, পাওয়ার পর যে ছুটে গেল, কষ্ট আগের চেয়ে বেশি না? আল্লাহকে রাজি করলাম কিন্তু রাখতে পারলাম না, এটা আমাদের জন্য আরো বেশি দুর্ভাগ্যের। তাই আমাদের দ্বিতীয় কাজ আল্লাহকে রাজি রাখা। কয় কাজ হলো? 1 নম্বর আল্লাহকে রাজি করা, 2 আল্লাহকে রাজি, বলেন 1 নম্বর আল্লাহকে রাজি করা, 2 আল্লাহকে রাজি রাখা। আল্লাহকে রাজি তো নেক আমলের মাধ্যমে করে, কিন্তু আল্লাহকে রাজি রাখি কে? বলে আল্লাহ নারাজ কখন হয়? বান্দা যখন গুনাহ করে আল্লাহ তাআলা নারাজ হয়ে যায়। এই জন্য আল্লাহকে রাজি রাখার পদ্ধতি হচ্ছে গুনাহ ছেড়ে দেওয়া। কি ছেড়ে দেওয়া? আমি আলোচনার বিষয়বস্তু এখনো ঠিক করি নাই, আসতেছি একটু একটু করে, বড় মুখস্থ রাখেন পিছনেরটা। আল্লাহকে রাজি রাখার পদ্ধতি কি বলেন? গুনাহ ছেড়ে দেওয়া। দেখেন, আমি যেই জায়গায় নামাজ পড়াই, ঢাকার সায়েন্স ল্যাব মোড়, ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, ঢাকা কলেজ, সিটি কলেজ, সবগুলোর মাঝখানে ছেলেমেয়েরা আমাদের কাছে খুব আসে। মানে আমি বড় এটা মনে করে না, ছোট মনে করার কারণে বড়দের কাছে যাওয়ার সাহস পায় না, হিম্মত পায় না, আমার কাছে পায়, হুট করে আয়। প্রায় সবার একটাই কথা, হযরত গুনাহ তো ছাড়তে চাই, ছাড়তে তো পারি না। এই এক সমস্যা। আমাদেরও একই সমস্যা, আমাদের বড়দের কাছে শুনেছে একই সমস্যা। বোঝা গেল সমস্যাটা নতুন না, অনেক পুরাতন। এই জন্য আমাদের বড়রা কোরআন হাদিস ঘেটে ঘেটে গুনাহ ছাড়ার জন্য কিছু সহজ রাস্তা বের করেছেন, যে তুমি এইভাবে চলো, এইভাবে চলো, তো গুনাহ ছেড়ে দেওয়া তোমার জন্য সহজ হয়ে যাবে। এটাই হচ্ছে আজকের আলোচ্য বিষয়, গুনাহ ছাড়ার সহজ রাস্তা। বলেন আমার সাথে, আজকের আলোচ্য বিষয় কি? হ্যাঁ, পেছনের কথাও আবার মিলান যায়। গুনাহ কেন ছাড়বো? আল্লাহকে রাজি রাখবো। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক ডেকে বলেন, ও বান্দা আমি তোর উপর রাজি। মনে থাকবো তো ইনশাআল্লাহ? হ্যাঁ, বলেন আজকের আলোচ্য বিষয় কি? 1 নম্বর, যত বিপদ দেখব, হোঁচট খাওয়া পড়ছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। অসুস্থ হয়ে গেছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। ব্যবসা মন্দা, আমি ভাববো এটা আমার গুনার ফসল। বিপদে পড়ে গেছি, আমি ভাববো এটা আমার গুনার ফসল। সন্তান কথা শুনে না, আমি ভাববো আমিও তো আমার মালিকের কথা শুনি না, এটা আমার গুনার ফসল। বিবি কথা শুনে না, আমি ভাববো এটাও আমার গুনার ফসল। হ্যাঁ, একটা কথা ভেঙে নেই, গুনার কারণেই শুধু বিপদ আসে না, কখনো কখনো আল্লাহ তাআলা আল্লাহ ওয়ালাদেরকেও বিপদ দেন মর্যাদা বাড়ানোর জন্য। আপনি ক্লাস 8-এর ছাত্র, 9-এ উঠতে পরীক্ষা দেওয়া লাগবে না? তো এই জন্য আল্লাহ তাআলা পরীক্ষা নিয়ে মর্যাদা বাড়ান। বলে এটা আবার কেমন পরীক্ষা? মর্যাদা বাড়ানোর জন্য এমনি বাড়াইলেই তো হয়, পরীক্ষা নেওয়ার দরকার কি? হ্যাঁ, একটু বুঝেন। আমার একটা ছোট্ট বাচ্চা, আমি এটাতে অনেক উদাহরণ পাই, পাশে থাকে তো সবসময়। ও আমাদের 2 জনের মাঝখানে। যখন বাচ্চারা মায়ের দুধ ছাড়ে, অনেকদিন পর্যন্ত মার বুক ছাড়ে, তো মাকে জড়ায় শুধু ঘুমায়। আমার তো খারাপ লাগে, তো আমি মাঝে মধ্যে একটু খোঁচা দিই, যাও যাও আম্মুর সাথে দাও, আমার কেউ না, তুমি যাও। ডিজিটাল পোলাপান তো বুঝে যে বাবা একটু অভিমান করছে, তা 1 হাত আমার দিকে দেয় আসতে করে, তো আমি বুঝি খোঁচা কাজে লাগছে, মানে ব্যালেন্স করার চেষ্টা করতেছে। তো খোঁচা যেহেতু কাজে লাগছে, আর একটু খোঁচা দিয়ে যাও। ওই জোরে ধমক দিলে তো আবার আস্তে এসে একটু কাছে ধীরে, আমি যে ধমকাইতেছি দূরে ঠেলার জন্য না কাছে আনার জন্য। তা আবার যেই দেখছি একটু কাছে মিশছে, এইবার দিছি একদম চূড়ান্ত, শোনো একদম আমার কাছে আসবা।
বাচ্চা মানুষ তো একদম কান্নাকাটি করে এসে বুকের মধ্যে জড়ায়, আব্বু আব্বু। তা আমি মনে মনে করি তোরে তুই ধাক্কাইছি এতক্ষণ আমার বুকে আসার জন্য। আল্লাহ তাআলা কখনো কখনো নেককার বান্দাকে ধাক্কা দেন, এই ধাক্কা মানে কষ্ট দেওয়ার জন্য না, আরো কাছে টানার জন্য। বুঝে আসছে না কথা? তো আমি এটা ভাববো না যে আমাকে আল্লাহ পরীক্ষা নিচ্ছেন, তাইলে ভেতরে ভাব আসতে পারে আমি মনে হয় কিছু একটা হয়ে গেছে। আমি ভাববো এটা আমার গুনার ফসল কি। কিন্তু আমাদের সমস্যা কি জানে? বউ কথা শোনে না, দৌড়ায় জুনায়েদ ভাই কি সমস্যা? ভাই বউ তো কথা শোনে না। আরে ভাই তোমার বউ কথা শোনে না, আমি কি করবো? আপনাদের হুজুরদের যে কাজ ওইটাই করবেন। কি কাজ? একটা তাবিজ দেন। আম করে আল্লাহ বানাইছে আপনাকে তাবিজ দেওয়ার জন্য। তো জুনায়েদ ভাই সচেতন মানুষ, তাবিজে বিশ্বাস করা মানুষ। আমরা এগুলোর বিরুদ্ধে বললে অনেকে ভাবে আমরা বুঝি তাবিজ বিশ্বাস করি না। না, আমরা দেওবন্দি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা, আমাদের আকীদা, আমরা তাবিজ বিশ্বাস করি। কিন্তু যা তা লাগাইয়া দিবেন ওইটা বিশ্বাস করি, যার তার কাছে চলে যাবেন ওইটা বিশ্বাস করি না, জানতেন কারণে তাবিজ ঝুলাইয়া দিবেন ওইটা বিশ্বাস করি না। কাজ করে আয়াতুল কুরসি আপনি লাগাইয়া দিয়েছেন তাবিজ, ওইটার বিরুদ্ধে আমরা। তো জুনায়েদ ভাই বুঝাইছে, ভাইরে দিলে দিলে জোড়া তাবিজে লাগে না। প্রত্যেকটা জিনিস জোড়া লাগার জন্য আল্লাহ তৃতীয় একটা জিনিস রেখেছেন, সেটা নির্ধারিত। কাপড়ে কাপড়ে জোড়া লাগছে কি দিয়া? সুতা। এখানে তার কাটা কাজ হবে না। কাঠে কাঠে জোড়া লাগছে কি দিয়া? লোহা। এখানে সুতায় কাজ হবে না। ইটে ইটে জোড়া লাগছে কি দিয়া? সিমেন্ট। ওখানে সুতায় কাজ হবে না। দিলে দিলে জোড়া, এটা তাবিজে কাজ হয় না। তো খুব খেপে গেছে, কিসে কাজ হয়? তো ভাই জানাই দিচ্ছেন, আরে ভাই দিল যে আল্লাহ বানাইছেন এটা তো আল্লাহই জানেন, আমি কেমনে জানি? বলে আল্লাহ কি বলছে? তো আল্লাহ সূরা মারিয়ামের মধ্যে জানাইয়া দিয়েছেন দিলে দিলে জোড়া কিভাবে লাগে। মালিক বলেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত সায়াজআলু লাহুমুর রাহমানু উদ্দা। এরে বান্দা, তোর ঈমান ঠিক কর, আমল ঠিক কর, দিলে দিলে জোড়া মহব্বত আমি আল্লাহ তৈরি করব। যেই না এই ওয়াজ করছে আস্তে করে খেপে গেছে, হুজুর সব জায়গায় শরীয়তটাই নাই নেন না, এটা আমাদের আরেক সমস্যা। আরে ভাই শরীয়ত তো সব জায়গার জন্য। আপনি না মনে করছেন শরীয়ত মসজিদের জন্য, শরীয়ত মাদ্রাসার জন্য। আল্লাহ তো শরীয়ত খালি মসজিদ মাদ্রাসার জন্য দেন নাই। আল্লাহ তো শরীয়ত দিচ্ছেন সংসদের জন্য, সচিবালয়ের জন্য, হাটে মাঠে ঘাটে সব জায়গার জন্য। কথা কর, খুব রাগ হয়ে গেছে হুজুরের উপর, লাগবো না কোনো তাবিজ। তো যেহেতু জুনায়েদ ভাইয়ের পরিচিত ধরছে, কি করবি? যে জন্য রাগ করছে এটা সেরা দেবে। কি জন্য রাগ করছে? বলে ওই যে হিন্দি সিরিয়ালে শাড়ি একটা দেখছিল, পছন্দ হয়েছে, দেই না দেখেই তো এক সপ্তাহ ধরে তরকারি মজা হয় না, দিয়ে দিব 10,000, লাগে শাশুড়ি একটা দিব, 2 বছরের জন্য রাখবো। এই নি কারবার দোস্ত। আমি আপনি যে টাকা পয়সা দিয়া দিল জয় করতে চাইবো, এটা আল্লাহ জানতেন কিনা? আরে আল্লাহ জানেন কিনা? তো আল্লাহ জানাইয়া দিয়েছে না, এই বান্দা কয় টাকা খরচ করবি তুই? 10,000, 10 লক্ষ, 10 কোটি, মিলিয়ন, মিলিয়ন, ট্রিলিয়ন, কত খরচ করবি? শোন, সারা দুনিয়াও যদি খরচ করস তাও দিলে দিলে জোড়া লাগাইতে পারবি না, কারণ এটা টাকার কাজ না, এটা আমি আল্লাহর কাজ। সূরা আনফালের মধ্যে মালিক বলছেন, وَأَلَّفَ بَيْنَ قُلُوبِهِمْ لَوْ أَنفَقْتَ مَا فِي الْأَرْضِ جَمِيعًا مَا أَلَّفْتَ بَيْنَ قُلُوبِهِمْ وَلَكِنَّ اللَّهَ أَلَّفَ بَيْنَهُمْ إِنَّهُ عَزِيزٌ حَكِيمٌ। আল্লাহ বলেন দিলে দিলে জোড়া আমি লাগাই, এটা সারা দুনিয়া খরচ করলেও দিলে দিলে জোড়া লাগবে না। এই জন্য দোস্ত বলি, যত বিপদ দেখবো ভাববো এটা আমার কিসের ফসল। এই অনুভূতি যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় যে গুনাহ করলেই বিপদ আসে, তাইলে ইনশাআল্লাহ দেখবেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়ে যাবে ইনশাআল্লাহ। বুঝে আসছে কথা? চলেন 2 নাম্বার। কিসের 2 নাম্বার? গুনাহ ছাড়ার সহজ রাস্তা। পড়া তো মুখস্থ রাখা লাগবে। এই যে এখানে বসে আছেন, গুনাহ করতেছে, বুঝে শুনে বলে গুনাহ করতেছে? হ্যাঁ, গুনাহ যে ছাড়ছেন কষ্ট লাগতেছে, লাগে না?
তাইলে তো বোঝা গেল এখানেও এমন কিছু একটা আছে যে আমরা গুনাহ ছাড়ছি কিন্তু কষ্ট লাগে না, একটা কারণ আছে এখানে। ওইটাই তো খুঁজতেছি। কি সেটা? আমাদের বড়রা ওইটাও বের করে দিছে। কি বলে? নেককাররা যখন একসাথে থাকে তখনও গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়। এটা আবার অনেকে বিশ্বাস করতে চায় না, এগুলাকে অযৌক্তিক অবৈজ্ঞানিক মনে করে। আমরা যে বলি আল্লাহ ওয়ালাদের কাছে যাও, আল্লাহ ওয়ালাদের সুহবতে যাও, হক্কানি কোনো বুজুর্গের সাথে সম্পর্ক করো, এগুলা শুনলে আবার এক শ্রেণীর মানুষ আছে যাদের খুব জ্বলন শুরু হয়। এরা কারা? যারা মানুষকে ওস্তাদ মানে না। ওস্তাদ মানে কাকে? ফদিলাতুল শেখ আল্লামা মুফতি ইন্টারনেট লানাতুল্লাহ আলাইহি। আছে না এমন এক গ্রুপ? হ্যাঁ, কোন আলেমের কাছে যাবে না, সব ইন্টারনেটে পাওয়া যায়, হুজুরের দরকার কি আমার? আছে না নাই? দোস্ত শুনে, এত বছর লেখাপড়া করেছি, কোন দামিস ছাত্র তো ছিলাম না, আলহামদুলিল্লাহ। এত বছর পড়াচ্ছি, আলহামদুলিল্লাহ। এরপরেও নিজের শাইখের কাছে মাঝে মধ্যেই না গেলে দিলটা কেমন কেমন হয়ে যায়। এটা হচ্ছে আমাদের হালত। আর এক চরম বাস্তবতা হচ্ছে, আপনি বুঝেন আল্লাহর কাছে গেলে কেন গুনাহ ছেড়ে দেওয়া সহজ হয়, আপনি যুক্তিতে বুঝেন। ধরেন আমার মাথার যে টুপিটা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আল্লাহওয়ালা তো না। এই যে লম্বা জামা, এটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? আমাদের অনেক ভাইরা পাগড়ি পরছেন, এই পাগড়িটা আল্লাহওয়ালা না আল্লাহওয়ালার পোশাক? পোশাক। আচ্ছা, এবার একটু বুঝে শুনে জবাব দেন তো, কোনদিন দেখেছেন এইরকম পাগড়ি লাগাইয়া জুব্বা পয়রা কেউ সিনেমা হলে ঢুকতেছে? কেন? ওই পোশাকটাকে আটকায় দিছে। করো কি তুমি এই পোশাক পরে সিনেমা হলে? ভাই খেয়াল করেন, আপনি এখনো আল্লাহওয়ালার কাছে যান নাই, আপনি কেবল আল্লাহওয়ালার পোশাকের সাথে লাগছেন, কেবল পোশাকের সাথে লাগছেন, তাতেই গুনাহ করা কঠিন হয়ে গেছে। সরাসরি আল্লাহওয়ালার কাছে আসলে তো গুনাহ করা অসম্ভব হয়ে গেছে। কথা ঠিক কিনা? কয়টা গেল বলেন? তাড়াহুড়া করতেছি। বলেন, এক নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? আমার গুনার ফসল। দুই নাম্বার, সোহবত কাদের? আল্লাহওয়ালাদের। নেককারদের সঙ্গে চলবো, নেককারদের কাছে ঘন ঘন যাব, খারাপ যারা গুনাহ করে এদের সঙ্গ ছেড়ে দিব, ঠিক আছে ইনশাআল্লাহ। তিন নাম্বার, আমরা কোনো ভবনে যখন ঢুকি, মার্কেটে, অফিসে, যদি লেখা দেখি এই ভবনটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত, তখন আমাদের চলন বলন সবকিছু একটু নিয়ন্ত্রিত হয়ে যায়, তাই না? কারণ আমাকে রেকর্ড করা হচ্ছে, না জানি দূর থেকে বসে বসে আমাকে ফলো করছে কেউ, সব কিছু একদম সোজা। হায়, আমার মনে আছে র্যাব খালি নতুন বেরিয়েছে, তখনও এইরকম ইজি হয় নাই আর কি, নতুন আসছে মার্কেটে মানে কাজের মধ্যে। তা আমার মনে আছে ফজরের নামাজের পরে আমরা দেখতাম, আমার যে মসজিদের মোড় আছে, এই মোড়ের মধ্যে একটা র্যাবের গাড়ি থাকতো। তা আমি খুব হাসতাম, দেখতাম মানুষরা মসজিদ থেকে বের হয়ে খুব কেমন তেমন যায়, যেই র্যাবের গাড়িটা আসতে দেখতাম সবাই আসতে করে সোজা হয়ে যেতেছে না, নতুন নতুন তো খুব ভয় লাগতেছে। তো বলি, আরে আল্লাহ, দুনিয়ার এগুলো দেখলে এত ভয় লাগে। গুনাহ করার সময় ভাববো আমাকে আল্লাহ তাআলা একটা দুইটা না আটটা সিসি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রণ করছে। কয়টা? এটা হচ্ছে বুঝানোর জন্য বলা। শরীয়তের ভাষা হচ্ছে সাক্ষী। আমাকে কয় সাক্ষী পাহারা দিচ্ছে? কথা বলেন, কয় সাক্ষী? এই সাক্ষীগুলো মুখস্থ রাখে। গুনাহ করার সময় যদি দিল আর দিমাগের মধ্যে বসানো যায় এগুলা, প্রত্যেকটা সাক্ষী দেখবেন আপনার সাথে কথা বলছে, কি করো, যা করার করো, মনে রেখো আমি কিন্তু তোমার বিরুদ্ধে আল্লাহর আদালতে সাক্ষী দিই। এক নম্বর সাক্ষী জমিন। বলেন, আল্লাহ তাআলা বলেন, ইয়াউমাইযিন তুহাদ্দিসু আখবারাহা বিআন্না রাব্বাকা আওহা লাহা। জমিন সেদিন কথা বলবে, আল্লাহ আমার উপর দাঁড়ায়া দাঁড়ায়া গুনাহ করছে, আমি সাক্ষী। গুনাহ যদি করতে হয় জমিন ছেড়ে দূরে কোথাও যায় করেন, যেন জমিন সাক্ষী দিতে না পারে। আল্লাহর জমিন ছেড়ে যাওয়া সম্ভব? ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতা'তুম আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা
যদি সম্ভব হয় আমার এই আসমান জমিনের এই পরিধি থেকে তুমি বের হয়ে যাও, পারবা না আমি ছাড়া। আল্লাহ বলছেন যেহেতু বের হতে পারবো না, অবস্থ গুনাহ করার সময় ভাবি এই জমিন কিন্তু সাক্ষী। কয় সাক্ষী যেন বলেন? 1 নাম্বার। 2 নাম্বার, কোরআনের সিরিয়াল হচ্ছে আগে হাত, দ্বিতীয় পা। কিন্তু আমি আপনারা যেন মনে রাখেন, এই জন্য আমি শুরু করবো নিচের থেকে। 1 নাম্বার জমিন, জমিনের কাছে কোনটা? পা, তারপরে হাত। اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون। হাত কথা বলবে, আল্লাহ এই হাত দিয়ে আমি গুনাহ করছি, আমি দোস্ত গুনাহ করার সময় একটু ভাবেন তো। পা সাক্ষী দিবে, আল্লাহ এই পা দিয়ে হেঁটে হেঁটে যায়, আমি গুনাহ করছি, আমি। কয় সাক্ষী গেল বলে? মুখস্থ করা লাগবে এগুলা, দিল আর দিমাগের মধ্যে বসায় আনে। গুনাহ করার সময় দেখবেন এইগুলা সব আপনার সাথে কথা বলবে ইনশাআল্লাহ। বলেন 1 নাম্বার সাক্ষী, 2, 3, 4 নাম্বার সাক্ষী কান। কান কান কথা বল, চোখ কথা বল, চামড়া সাক্ষী দিবে, চামড়া। আরে কি অবস্থা, চারদিক থেকে সাক্ষী কথা বলা শুরু করবে। কোরআনের কথা, সূরা হামিম আস-সিজদা, আল্লাহ বলছেন হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়া'মালুন। কান কথা বলবে, কান। হেডফোন লাগায় লাগায় গান শুনি আর ভাবি দুনিয়ার কেউ জানে না। আল্লাহ যেন আমাকে বলছেন বান্দারে কারো জানার দরকার নাই। যে কান দিয়া গুনাহ শুনছো, গুনাহ করছো, ওই কানই তো তোমার বিরুদ্ধে সাক্ষী দিবে। কই যাবা? অন্ধকার ঘরের মধ্যে একা একা মোবাইলে কত কিছুই দেখছি আর ভাবছি দুনিয়ার কেউ জানে না। আল্লাহ বলছেন কারো জানার তো দরকার নাই। যে চোখ দিয়া তুমি গুনাহ করছো, আহারে এই চোখই তো তোমার বিরুদ্ধে সাক্ষী। বলেন কয় সাক্ষী গেল? হ্যাঁ কথা বলেন তাড়াতাড়ি। 1 নাম্বার, 2, 3, 4, 5, 6। চামড়ারে মানুষ কৌতূহল বশত জিজ্ঞেস করবে, তুই এই কাজটা করলি, আমার বিরুদ্ধে সাক্ষী দিলি। وقالوا لجلودهم لما شهدتم علينا قالوا أنطقنا الله الذي أنطق كل شيء। তুই আমার বিরুদ্ধে কেন সাক্ষী দিলি? তো চামড়া বলবে আমার কি দোষ? যে আল্লাহ চোখকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ কানকে কথা বলার শক্তি দিয়েছেন, যে আল্লাহ হাতকে কথা বলার শক্তি দিয়েছেন, পাকে কথা বলার শক্তি দিয়েছেন, জমিনকে কথা বলার শক্তি দিয়েছেন, ওই আল্লাহ আমাকেও কথা বলার শক্তি দিয়ে তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার হুকুম করেছেন। আমি কি কয় সাক্ষী গেল? 7 নাম্বার, وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। কিরামান কাতিবিন শুনছেন না? না বলেন কিরামান কোন কাঁদে? কাতিবিন কোন কাঁদে বলেন? আমাদের সমাজে এগুলো খুব প্রচলিত কথা। কিরামান ডান কাদের ফেরেশতারে বলে আর কাতিবিন বাম কাদের ফেরেশতারে বলে। বুঝছো? এটা কোনো ফেরেশতার নাম তো না। কিরামান মানে সম্মানিত, কাতিবিন মানে লেখক। সম্মানিত লেখক ফেরেশতা। আমরা এটারে বানাইছি একটা ডান কাদের আর একটা বাম কাদের। সুবহানাল্লাহ। আরো অনেক শব্দ এমন আছে, যাই হোক বাদ দেন।
ফেরেশতারাও দাঁড়িয়ে যাবে আল্লাহর আদালতে, আল্লাহ আমরা তো সাথেই ছিলাম, সব জানি কি করছে আপনার মাথা। বলেন দ্রুত আমাকে জবাব দেন, কয় সাক্ষী গেল? হ্যাঁ বলেন, 1 নাম্বার, 2, 3, 4, 5, 6, 7 ফেরেশতা, সম্মানিত লেখক ফেরেশতা। 8 নাম্বার, প্রত্যেকের আমল নামা আসল সাক্ষী। দেখেন কোরআনের কথা না, এটা আসল সাক্ষী, হাদিসের কথা না, এটা আমার মূল্যায়ন। আমি আসল সাক্ষী এই আমল নামাকে কেন বলবো? কারণ প্রত্যেকটা সাক্ষী আমি পড়েছি, উপলব্ধির চেষ্টা করেছি, আমি লক্ষ্য করেছি সবগুলো সাক্ষী বর্ণনা দেওয়ার সময় আল্লাহর বলার ঢং ছিল একরকম। যেই না আমল নামার ব্যাপার আসলো, আমি লক্ষ্য করলাম আল্লাহর বলার ঢং পাল্টে গেছে। আপনারাও লক্ষ্য করেন, একটু কেমন জানি বিষয়টা একটু কঠিন ভাবে আল্লাহ উপস্থাপন করছে। যেমন সূরা কাহাফের মধ্যে আল্লাহ তাআলা নবী আলাইহিস সালামকে ডেকে বলছেন, ওয়াউদিআল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি। যখন আমলনামা পেশ করা হবে, আপনি দেখবেন অপরাধীরা ভয়ে থরথর করে কাঁপতেছে। আমলনামা দেখে চিৎকার করে কান্না শুরু করে। কি বলে? মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতাও ওয়ালা কাবীরা ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? দুনিয়ায় ছোট গুনাহগুলো করছি, কোনো গুরুত্ব দেই নাই, আর এখন দেখছি আমার একটা ছোট গুনাহ ছুটে নাই, একটা বড় গুনাহ ছুটে নাই। এটা কেমন আমল? এই কথাগুলো বলে বলে চিৎকার করতে, আওয়াজ আসবে, আওয়াজ। এখন আর চিৎকার চেঁচামেচির সুযোগ নেই। সুযোগ যখন ছিল তখন গ্রহণ করো নাই। এখন আমলনামা নিয়ে নাও বাম হাতে, তো পেছন দিয়া ছিদ্র করে আমলনামা নেওয়ার জন্য হাত পাতবে বান্দা। যেই না বাম হাতে আমলনামা দেওয়া হবে, এই সূরা হাক্কার মধ্যে আল্লাহ কি সবিস্তারে বর্ণনা দিয়েছেন দেখেন। বাম হাতে আমলনামা পাইয়েই দিবে চিৎকার। وَأَمَّا مَنْ أُوتِيَ كِتَابَهُ بِشِمَالِهِ فَيَقُولُ يَا لَيْتَنِي لَمْ أُوتَ كِتَابِيَهْ وَلَمْ أَدْرِ مَا حِسَابِيَهْ يَا لَيْتَهَا كَانَتِ الْقَاضِيَةَ مَا أَغْنَى عَنِّي مَالِيَهْ هَلَكَ عَنِّي سُلْطَانِيَهْ। বাম হাতে আমলনামা পাইয়াই দিবে চিৎকার। কি বলবে চিৎকার করে করে? ইয়া লাইতানি লাম উতা কিতাবিয়া ওয়া লাম আদরি মা হিসাবিয়া। আহ, আমাকে যদি আমলনামা না দেওয়া হইতো, আমি জানি না এখন আমার হিসাব কি হবে। ইয়া লাইতাহা কানাতিল কাদিয়া। আহ, মৃত্যু পর্যন্তই যদি সব শেষ হয়ে যেত। ও দুনিয়ার টাকাওয়ালা, আজকে টাকার পাওয়ারের বিচার পাল্টাও। সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, মা আগনা আন্নি মালিয়া, আমার মাল আমাকে বাঁচাইতে পারছে না। আজকে ক্ষমতার দাপটে বিচার পাল্টায়, সেদিন চিৎকার করে করে কাঁদতে হবে আর বলতে হবে, হালাকা আন্নি সুলতানিয়া, আমার ক্ষমতাও শেষ, এখন আমার উপায় কি হবে? আল্লাহ আযাবের ফেরেশতাদেরকে হুকুম করবেন, আর চিৎকার চেঁচামেচি থামা। খুযুহু ফাগুল্লুহ সুম্মাল জাহিমা সাল্লু। এগুলারে ধর, মাথার সামনের চুল ধরে একটা ধর, এগুলা বেড়ি পড়া, টেনে হেসে জাহান্নামের দিকে নিয়ে যা। সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু। ৭০ গজ লম্বা শাকল দিয়ে পেঁচাবে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাসের বর্ণনা আসছে রাদিয়াল্লাহু আনহুমা, ওই শাকল দিয়া কেমনে পেঁচাবে? বলে শাকলের মাথাটা নাকের ছিদ্র দিয়া ঢুকাইয়া পায়খানার রাস্তা দিয়ে
নাকের ছিদ্র দিয়া ঢুকায়া পায়খানার রাস্তা দিয়ে বের করে পেঁচায়া টাইমে নেওয়া চলে। এমন কঠিন অবস্থার মুখোমুখি যদি হতে না চায়, সুযোগ কিন্তু আছে দুনিয়া থেকে নিজেকে পরিষ্কার করে যাওয়া। সুযোগ বন্ধ হয় নাই, হ্যাঁ সুযোগ বন্ধ হয় নাই। শয়তান যখন আল্লাহকে বলেছিল, আল্লাহ আপনার বান্দাকে আমি গোমরাহ করতেই থাকবো, করতেই থাকবো, করতেই থাকবো। হাদিসের বক্তব্যের ধরনের মত আল্লাহ তাআলা শয়তানকে জিজ্ঞেস করেছে, এই শয়তান তোর হুমকি ধমকি কি শেষ? তোর কথা কি শেষ? বলে হ্যাঁ আমার কথা শেষ। বলে তোর কথা যদি শেষ হয় তো এবার আমারটা শোন, আমিও আমার বান্দারে মাফ করতেই থাকবো। যা তুই কি করবি কর, যায় যা। সেই মালিক তো তাকায় আছেন আপনার আমার দিকে, কখন ডাক দিব খালি অপেক্ষায় আছে। অপেক্ষায় শুধু থাকেন না, ডাকেন আলা মিন মুস্তাগফিরিন ফাগফির আলা। আয় আয় গুনাহ করছস না, আয় আমার কাছে মাফ চা, আমি আসছি তোরে মাফ করার জন্য। এক নাম্বার গুনাহ ছাড়ার সহজ রাস্তা। যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল? বলেন কিসের ফসল? 2 নাম্বার আল্লাহ ওয়ালাদের সুহবত। আল্লাহ ওয়ালা ছাড়া জীবনকে একা একা রাখবো না। আপনি মুহাদ্দিস না মুফতি না মাদ্রাসার মুহতামিম না খতিব, কোনো কিছু নাই। একজন আল্লাহ ওয়ালার সাথে সম্পর্ক গড়ে, বাইআতের সম্পর্ক, নিজের মুরব্বী বানায়া দেন, যেভাবে বলে এইভাবে চলে, দেখবেন জীবনটা পাল্টায় গেছে ইনশাআল্লাহ। একা একা চলেন না, এটা শয়তান চায় আমরা যেন একা চলি। বাঘ যেমন চায় ছাগলগুলো রাখাল মুক্ত হয়ে যায়, ধরতে সুবিধা, শয়তানও চায় আমরা মুরব্বী ছাড়া হয়ে যাই, আমাদেরকে ধরতে সুবিধা। 4 নাম্বার বলি আমি শেষ করি। কিসের 4 নাম্বার? গুনাহ ছাড়া সহজ রাস্তা। মনে আছে তো? বলেন আবার, গুনাহ ছাড়া সহজ রাস্তা কয় নাম্বার? ভাই গুনাহ করার সময় মানুষ কেন গুনাহ করে? সাধারণত 2টা চিন্তা তার মধ্যে কাজ করে। এক হচ্ছে সে গুনাহ করার সময় ভাবে আমি একা, কেউ নাই। আল্লাহ তাকে জবাব দিচ্ছেন ওয়া হুয়া মাআকুম আইনামা কুনতুম, তুই একা না, আমি আছি। আরেকটা কারণ তাকে উৎসাহিত করে গুনাহ করতে, সেটা হচ্ছে ও ভাবে আমাকে কেউ দেখে না। আল্লাহ জবাব দিচ্ছেন আলাম ইয়ালাম বিআন্নাল্লাহা ইয়ারা, জানেন আমি তাকায় আছি। কিভাবে তাকান? নবীকে আল্লাহ বলছেন ওয়াসবির লিহুকমি রাব্বিক ফাইন্নাকা বিআয়ুনিনা, আমি আপনার দিকে সরাসরি তাকায় আছি। আল্লাহ বান্দার দিকে সরাসরি তাকায়। ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ, শিকারী শিকার ধরতে যায় যেমন ওত পাইতে থাকে, আল্লাহ বান্দার দিকে ওইভাবে ওত পেতে আছেন, যখন ইচ্ছা খাপ করে ধরে ফেলতে পারে। এই অনুভূতিটা দিলের মধ্যে বসানো, আমাকে কে দেখতেছে? গুনাহ করার সময় একবার শুধু চিন্তা করা, আমাকে কে দেখছে? বলেন না কে দেখছে? সাথে আরেকটা জিনিস জুড়ে দেওয়া, আমাকে আমার মালিক শুধু দেখছেন না, আমাকে ডাকছেন। কি করতেছে? কি বলে ডাকেন? সূরা ইনফিতারের মধ্যে আল্লাহ তাও জানায়া দিয়েছেন। আমি আপনি যখন গুনাহ করি তো আল্লাহ পেছন থেকে ডাকতে থাকেন। কি বলে? ইয়া আইয়ুহাল ইনসান মা গররাকা বিরাব্বিকাল কারীম, ও মানুষ, ওই কারীম রবের ব্যাপারে তোমাকে কে ধোঁকায় ফেলে? ভাই কারীম বলা হয় ওই দাতাকে যিনি না চাইতেই দেন। না চাইতেই, বলেন তো এই চোখটা চেয়ে পাইছি না? না চেয়ে। কান, জিহ্বা, হাত পা, আচ্ছা কি চায়া পাইছি? বলে আল্লাহর কাছ থেকে কি চায়া পাইছি? কথা বলে না। আমার শরীরের অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে কোনটা আল্লাহর কাছ থেকে চায়া পাইছি? হ্যাঁ, একটাও না। ওই যিনি না চাইতে দিয়েছেন তাকে আরবিতে বলে করিম। কি বলে? আল্লাহ ওই কথা মনে করার ধরনটা একটু বুঝেন। দুনিয়ার মধ্যে আল্লাহ আল্লাহ রসুল বাদে আমাদের জন্য সবচেয়ে ভালোবাসা কার হৃদয়ে? মার। বলেন না কার? মার করে যায় কত মায়া, এটা মা জানেন। আর মাকে যে আল্লাহ বানাইছে উনি আল্লাহই জানেন। আমি বলতে পারবো
শুধু আপনাদের কাছে একটা জিনিস জানতে চাই, মার কলিজায় যে এত মায়া কেন? মা আমার চোখ বানাইছে, হাত পাও, কান, কিচ্ছু বানাইছে? কি বানাইছে বলেন? মা কি বানাইছে? কিচ্ছু বানান নাই। অল্প কয়েকদিন ভাড়াটিয়ার মতো পেটে ধারণ করেছেন, লালন করেছেন, তাতেই মার কলিজায় এত মায়া। তাইলে যে আল্লাহ আমার চোখ বানাইছে, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার কান বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমার হাতটাও বানাইছেন, ওই আল্লাহর কত মায়া। যে আল্লাহ আমাকে এত এত নিয়ামত দিয়া বাঁচায় রাখছেন, ওই আল্লাহর কত মায়া। ওই মায়ার সত্যি আমি আপনি যখন গুনাহ করি, মালিক পেছন থেকে ডাকতে থাকেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। এরে বান্দা, যে চোখ দিয়ে তুই গান দেখতেছস, সিনেমা দেখতেছস, ওই চোখ কিন্তু তোর ওই নায়ক নায়িকা দেয় নাই রে, আমি আল্লাহ দিছি। আল্লাহ না চাইতে চাস নাই। যে কান দিয়ে তুই গুনাহ গান শুনতেছস, ওই কান কিন্তু তোর গায়ক গায়িকা দেয় নাই, আমি আল্লাহ দিছি। আল্লাহ তাও তুই আমার কাছে চাস নাই, আমি মায়া করে না চাইতেই দিছি। ওই আল্লাহকে তুই কেন ভুলে গেলি? কার কাছ থেকে কি পায়া কে তোরে আমার মতো একটা চোখ দিছে বল? আরে শুধু চোখ দেই নাই, এই চোখগুলো মাঝে মধ্যে অনিরাপদ হয়ে যায়, ধুলা আসে, আমি নিচে ঝাড়ু লাগাইয়া দিছি, একটু পানি বের করে দেই, ধুলা লাগলেই ঝাড়ু দিয়ে পরিষ্কার। তুই যখন ঘুমায়া যাস, ওই চোখগুলো অনিরাপদ হয়ে যায়, আমি আল্লাহ একটা শাটার লাগাইয়া দিছি চোখগুলো নিরাপদ করার জন্য। সেই আমি আল্লাহর নিয়ামত দিয়া তুই কার পক্ষে কাজ করতেছস বল? ও তোরে কি দিছে, আমি কি দিছি বল? আমার কেন তুই ভুলে গেলি, ওর পক্ষে কেন চলে গেলি বল? আমার ছোট্ট বাচ্চা তাকায় থাকলে আমি গুনাহ করতে চাই না, আমার মা বাবা তাকায় থাকলে আমি গুনাহ করতে চাই না, আমার শ্বশুর শাশুড়ি তাকায় থাকলে আমি গুনাহ করতে চাই না, আমার ওস্তাদ তাকায় থাকলে আমি গুনাহ করতে চাই না। এই আমার মালিকের সম্মান, মর্যাদা, ইজ্জত আমার বাচ্চার চেয়ে কমে গেল। আমার মালিক তাকায় আছে, আমি গুনাহ করছি, কোনো পরোয়া নাই। আমার মালিকের ইজ্জত বুঝি আমার বাবা মার চেয়ে কমে গেল। আমার মালিক তাকায় আছেন, আমি গুনাহ ছাড়তে পারি না। গুনাহ করার সময় তো একবার ভাবেন এটা যে আমাকে কে দেখতেছেন আর কি করতেছেন বলেন? ডাকতেছেন, কি করতেছেন বলেন? দুই জিনিস একসাথে বলেন, আমাকে কে দেখতেছেন, কি করতেছেন? এই জিনিসটা দিলার দিমাগের মধ্যে বসাইতে পারলে ইনশাআল্লাহ গুনাহ করার সময় চিন্তা করেন, আরে এই মুহূর্তে আল্লাহ আমার ডাকতেছেন, এই হাসান জামিল তুই কই যাস? আমার ছাইরা। ও আব্দুল্লাহ তুই আমার ছাইরা কই যাস? ও জুনাইদ তুই আমার ছাইরা গেছস গেছস, আবার ডাকতেছে, আয় ফেরত আয়, আয় ভুল করছস, আয় আমার কাছে মাফ চা, মাফ করে দিবি। আরে দুনিয়ার মানুষ তো অপরাধীরে খুঁজে শাস্তি দেওয়ার জন্য, আমার আপনার মালিক তো এমন যে মালিক অপরাধীকে খুঁজেন মাফ করার জন্য। এমন মালিক থাকতে গুনাহ নিয়ে কেন চলবো বলেন? ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ, ছাড়বো গুনাহ ইনশাআল্লাহ। গুনাহ ছাড়ার চারটা সহজ রাস্তা বললাম। এক নাম্বার, যত বিপদ দেখবো ভাববো কিসের ফসল। দুই নাম্বার, আল্লাহ ওয়ালাদের সোহবত লাগবে, মনে থাকবে ইনশাআল্লাহ। তিন নাম্বার, আমাকে কয় সাক্ষী পাহারা দিচ্ছে? 8 সাক্ষী। এক নাম্বার জমিন 2, পা 3, হাত 4, কান 5, চোখ 6, চামড়া 7, ফিরিস্তা 8, আমলনামা। 4 নাম্বার, গুনাহ ছাড়া সহজ রাস্তা। গুনাহ করার সময় ভাববো আমাকে কে দেখতেছে আর কি করতেছে, ডাকতেছে। দোস্ত সাথে ওই এটা লাগায় নিলে আরো সুন্দর হয়। 3টা কথা, আল্লাহ দেখতেছে, ডাকতেছে, ফিরিস্তারা লিখতেছে। বলে আল্লাহ দেখতেছে, ডাকতেছে, ফিরিস্তারা লিখতেছে। বলে আল্লাহ দেখতেছে, ডাকতেছে, ফিরিস্তারা লিখতেছে। এইভাবে চিন্তা করলে গুনাহ ছাড়া সহজ হবে। পেছনের পড়া সময় দেন, গুনাহ কেন ছাড়ব? আল্লাহকে রাজি রাখার জন্য। আল্লাহকে রাজি কেন রাখবো? যেন মৃত্যুর সময় মালিক যাকে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি
ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। আল্লাহ তাআলা আমাদের সবার জন্য এমন দামি মৃত্যু কবুল করেন, আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম। পাপড়ি টিভি, হক্কানি ওলামায়ে কেরামের মুখপাত্র।